আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আমি আজকে বাটারফ্লাই JD1080Q এই মডেলের এই মেশিনটাতে কি সমস্যা আছে সেটা নিয়ে বিস্তারিত কথা বলবো। আসলে সবাই তো সুবিধার কথা বলে, কিন্তু কেউ অসুবিধার কথা বলে না। সবাই তো এর ভালো দিকগুলো বলে, কিন্তু কেউ এর খারাপ দিকগুলো বলে না। তো আমি আজকে চেষ্টা করব এই ভিডিওতে আপনাদের এর খারাপ যে দিক সেটা তুলে ধরার জন্য। তো সেটাই আমি আপনাদের এখন দেখানোর চেষ্টা করব। দেখেন, আমি এখানে দেখাচ্ছি, আমি সেলাই এখানে দিব। ঠিক আছে? তো এই এই সমস্যাটা যে সবসময় হয় এরকম না। চেষ্টা করতেছি। দেখেন, আমি এখন সেলাই করতেছি। দেখেন, আমি কিন্তু এখন সেলাই করলাম, এটা কিন্তু কুঁচকায় গেছে, দেখছেন? এই যে কুঁচকায় গেছে। আর এই পাশে কিন্তু সেলাইটা বসে নাই। বুঝাইতে পারতেছি? এই পাশে কিন্তু সেলাইটা বসে নাই, প্রপার ভাবে বসে নাই। লাল সুতাটা এই পাশে চলে আসছে, অথচ এই এই সুতাটা কিন্তু কালো সুতাটা এই পাশে আসে নাই। তার মানে কি, সেলাইটা বসে নাই। তো এই সমস্যাটা আমি এই মেশিনটাতে পাইছি। এটা সবসময় হয় এরকম না, সামটাইম এরকম হয়। তো এটা এটা হয় কেন আমি আপনাদের একটু বলি। এটা সুতা শেষের দিকেই হোক আর যেভাবেই হোক, হঠাৎ করে মেশিনের টেনশন লুজ হয়ে যায়। যদি আরো বাড়ায় দিই, এখন তো আরো বেশি, এখন তো আরো বেশি। ঠিক আছে? এখন যদি আমি আরো বাড়াই, এখন কমায় দিয়ে দেখাই, এখনো সেম সমস্যা। তো এটার সমাধান আছে, এটার সমাধান আছে। সমাধান হচ্ছে, এক নম্বর সমাধান, টেনশন কম বেশি করে দেখবেন যে এটা ঠিক হয় কি না। যদি তাও ঠিক না হয় তাহলে ববিন কেসটা আপনি খুলে দেখবেন যে ববিন কেসটা লাগানো বা সেট আপে কোনো ভুল আছে কি না। তো আশা করতেছি ভিডিও ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।